মা মা আমার মিষ্টি খেতে অনেক মনে হচ্ছে। তোমার মিষ্টি খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি আজকে বাজার থেকে মিষ্টি কিনে আনবো না, আমি আজকে নিজে বাড়িতে করব। এই যে দেখো, এগুলি হচ্ছে কাঁঠাল বিচি, এগুলি দিয়ে আমি মিষ্টি করব। তো আমি এগুলি আগে খোসা ছাড়াবো, এরপর একটা লাল লেয়ার আছে, এগুলি ছাড়াবো, ছাড়িয়ে তারপরে দেখতে থাকো কিভাবে করি। তো আমি এগুলিকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলি এখন এই লাল লাল লেয়ারগুলিকে ভালো করে ফেলে দেব, ফেলে দিয়ে তারপর দেখাবো এগুলি কিভাবে মিষ্টি করে। এগুলি হাতের মধ্যে একটু কালো কালো দাগ পড়ে গেছে, কিছুক্ষণ পরে উঠে যাবে ধুলে পরে। এগুলি আমি আগে লাল এই লেয়ারটা ভালো করে ছাড়িয়ে নেব, নাহলে মিষ্টিগুলি দেখতে সুন্দর হবে না। এইভাবে লাল খোসাগুলি ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে সবগুলি আমি ছাড়িয়ে নিয়ে তারপরে আবার দেখাবো এরপরের প্রসেসটা কি করব, কীভাবে মিষ্টি করব। লাল ইয়েগুলি ছাড়াতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, সময় লাগছিল। এর জন্য আমি এগুলিকে সারা রাত্র জল দিয়ে ভিজিয়ে রাখবো। দেখি সকালবেলা এগুলি তাড়াতাড়ি হয়তো ছেড়ে যাবে, দেখি একটু ভিজে থাকলে হয়তো ছাড়াতে সুবিধা হবে এগুলিকে। ভিজে থাকলে হয়তো এরকম করলেই উঠে যাবে। তো বিচিগুলি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা খুব সহজেই উঠিয়ে ফেলতে পারছি, একদম পরিষ্কার হয়ে। এই দেখুন, একদম পরিষ্কার হয়ে গেছে বিচিগুলি। যে খুব সহজেই উঠে পড়ছে এখন। এই একটু ইয়ে করলে উঠে যাচ্ছে। কালকে উঠাতে পারছিলাম না এমনিতে, কিন্তু এমনিতে উঠে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এটার মধ্যে আমি এগুলিকে সিদ্ধ করে নেব, সিদ্ধ করে ঠান্ডা করে তারপর মিক্সিতে পেস্ট করব। আপনারা দেখতে থাকুন। এটা ওভেনে বসিয়ে দিয়েছি, এখন এটাকে ঢেকে দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার কাঁঠাল বিচি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলিকে মিক্সারে পেস্ট করব। মাম্মা দুধটা নিয়ে আসো তো। ঠান্ডা দুধটা নিয়ে আসো ফ্রিজ থেকে, গরম দুধ দেওয়া যাবে না। তাড়াতাড়ি আনো আনো। এখন এটার মধ্যে আমি ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। আমার কাঁঠালের বিচি পেস্ট হয়ে গেছে। এখন আমি ছোট জারটা করে কিছু নারকেল পেস্ট করে নেব। নারকেল আমার ফ্রিজে ছিল, ওইটাকে আমি বের করে এখন পেস্ট করে নেব। এটার সঙ্গে একটু দুধ মিশিয়ে নেব। এখন এটাকে আমি পেস্ট করে তারপরে আমি শেষের প্রসেসে যাব। তো প্রথমে আমি একটা প্যান বসিয়েছি, এটার মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি দিয়ে দেব
একটা এলাচ, এলাচটা একটু গরম হয়ে গেলে পেস্ট করে রাখা কাঁঠালের বিচিটা দিয়ে দেব। আঁচটা সিমে রাখতে হবে, না হলে লেগে যেতে পারে। এর মধ্যে দিয়ে দেব আমার নারকেল বাটা, পাউডার দুধ আর পরিমাণ মতো চিনি। তারপরে এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো। এখন আমি এগুলি ভালো করে মিশিয়ে তারপর এটাকে একদম শুকনো শুকনো করে নেব। সব সময় এরকম নাড়তে থাকবো, না হলে লেগে যাবে, পোড়া লেগে যাবে, এরপরে পোড়া পোড়া বন্ধ করবে। আমার কাঁঠাল বিচির সন্দেশ তৈরি করার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে ঘি মেখে রেখেছি, ওটাতে আমি ঢেলে নেব। এটাতে আমি ঘি মেখে রেখেছি, এগুলি ছাঁচেও করা যায়, কিন্তু আমি ছাঁচে করব না, আমার একটু তাড়াহুড়া আছে। তো ছাঁচে করবার আমার একটু অসুবিধা হয়ে যাবে তাড়াহুড়ার মধ্যে, এর জন্য আমি থালায় ঢেলে নেব, থালায় বরফির আকারে করে নেব। একটু রেখে দিয়েছিলাম যে একটু এই জায়গাটা একটু লাল হয়ে গেছে। এগুলি আমি বরফির আকারে করে নেব। শেষে আমার মেয়ে বায়না ধরলো যে না মা ছাঁচে করো, ছাঁচে করো, সুন্দর লাগবে দেখতে। শেষে কী করবো, এত তাড়াহুড়ার মধ্যেও আমি এগুলি ছাঁচে করছি, মেয়েকে পড়াতে হবে, হ্যাঁ একটু তাড়াহুড়া করছিলাম ওর হোমওয়ার্ক আছে, কিন্তু মেয়ে বায়না ধরেছে মা ছাঁচে করো, শেষে ছাঁচে করছি। সবগুলি করে তারপরে আপনাদেরকে এগুলি দেখাবো। একদম ইজি, কোনো ছাঁচ থেকে তুলতেও কোনো প্রবলেম হয় না। এই দেখুন সহজেই উঠে এসে পড়ে। নমস্কার, আমার সন্দেশ বানানো কমপ্লিট। প্রথমে আমি থালাতে ঢেলেছিলাম, বলেছিলাম যে আমি বরফি করব, একটু তাড়াহুড়া আছে, মেয়েকে পড়াতে হবে, হোমওয়ার্ক করাতে হবে, কিন্তু মেয়ে আমার বায়না ধরেছে যে না ছাঁচে এরকম সন্দেশের মতো করতে। তো আমি এগুলি করেছি, এই দেখুন এই ছাঁচে তুলে করেছি। কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে বলবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এই শোনো, হ্যাঁ কে আছে? তুমি না বলেছিলে মিষ্টি খাবে, তো আমি ওয়াও, মা মিষ্টি বানিয়েছি, এসে খেয়ে যাও। থ্যাংক ইউ। খেয়ে যাও, খেয়ে যাও। আদো আসো আসো, এদিকে আসো। শোনো নাও, সন্দেশ নাও, আমার জন্য বানিয়েছি, নাও কোনটা নেবে? ওয়াও, খেয়ে বলো কেমন লেগেছে। অনেক টেস্টি। তাহলে সবাইকে বলে দাও কি 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 করবে ওরা, তোমরা সবাই এই রেসিপিটা ট্রাই করবার চেষ্টা করবে, এন্ড প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। আমার সন্দেশটা কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে।
এই ধরনের টুকটাক জিনিস বাড়িতে বানালে মজা লাগে। আর আপনারাও ট্রাই করবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন কেমন লেগেছে। নমস্কার।